আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের ৪ তারিখ মঙ্গলবার দিন অথবা রাতে যখনই সুযোগ পাবেন, যখনই ভিডিওটি দেখছেন, এ মন থেকে নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র ৫ বার এ মন থেকে পড়ুন। আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত কঠিন জটিল যত শক্তিশালী গুনাহ আছে, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, জেনা বেবিচার, পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় থাকবে না। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা জিন্দেগির তামাম গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আজ শাওয়াল মাসের ৪ তারিখ মঙ্গলবার দিন অথবা রাতে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ুন। প্রিয় দিনী ভাই ও বোন, প্রত্যেক দিন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াগুলো আপনাদের সামনে নিয়ে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন তিনি এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াগুলা পড়তেন। আমরা তো পাপী তাপী গুনাহগার, আমাদের গুনাহের অভাব নাই, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নিষ্পাপ, তিনার কোনো গুনাহ ছিল না। নবীজির একটাও কোনো গুনাহ নাই। নবীজি নিষ্পাপ, মাসুম, গুনাহ না থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব, আপনার রবের নিকট আপনি তাসবিহ পাঠ করুন, প্রশংসা করুন এবং ইস্তিগফার করুন। নবীজি ইস্তিগফার দৈনিক ৭০ বার ইস্তিগফার করেছেন, তওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমাদের তো গুনাহের অভাব নাই। নবীজি নিষ্পাপ হয়ে যদি দৈনিক ৭০ বার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করতে পারি, আমরা তো পাপী তাপী গুনাহগার বান্দা। আমাদের তো আরো বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছো, অর্থাৎ গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে খাঁটি মনে তওবা করো, তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এই চোখ দ্বারা জীবনে কত গুনাহ করলাম, বেগানা নারীর দিকে তাকালাম, পুরুষের দিকে তাকালাম। এই চোখ দ্বারা কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে খাঁটি তওবা করব। আল্লাহ তাআলা চোখের গুনাহগুলা সব মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বারবার বলেছেন, বান্দা তোমরা তওবা করো, একনিষ্ঠ খাঁটি তওবা করো। আমরা যদি তওবা করি, গুনাহ মাফ চাই, চোখের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জবান দ্বারা কত মানুষকে গালমন্দ করলাম, গীবত শিকায়াত করলাম, পরনিন্দা করলাম, চুগলখড়ি করলাম। আল্লাহ তাআলার কাছে যদি আজকে খাঁটি দিলে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এ হাত দ্বারা কত মানুষকে আঘাত করলাম, কষ্ট দিলাম, কত মানুষের হক নষ্ট করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা খাঁটি তওবা করতে পারি, আমাদের হাতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এজন্য
আমাদের জীবনে অনেক গুনাহ আছে, আমরা কোনো না কোনো গুনাহের সাথে জড়িত আছি। এমন এমন গুনাহ আমাদের করা আছে যেই গুনাহের কথা মা জানে না, বাবা, আত্মীয় স্বজন কেউ জানে না, ছেলে মেয়ে জানে না। এই গুনাহের কথা যদি জানতো সবাই আমাদেরকে ঘৃণা করত, কিন্তু এই গুনাহ করার পরেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঘৃণা করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ক্ষমার দরজা খোলা রেখেছেন যে আমরা কখন আল্লাহর দিকে ফিরে আসি আর কখন খাঁটি তওবা আল্লাহর কাছে করি। আজকে শাওয়াল মাসের 4 তারিখ মঙ্গলবার দিন অথবা রাত আসমানের রহমতের দরজাগুলা, তওবার দরজা, মাগফিরাতের দরজাগুলা খোলা আছে। আমরা প্রথমেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সেরা দুরূদ আমরা 5 বার পড়ব। এই দুরূদ শরীফ পড়লে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 50 বছরের নেকি পাওয়া যায়, 50 বছরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর আদালতে, 50 বছরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে যাদের সংসারে অভাব অনটন, যাদের সংসারে দুঃখ কষ্ট মুসিবত আছে, টাকা পয়সা নাই, অভাব অনটন, কষ্টে জীবন যাপন করতেছেন, আপনারা যদি ধনী হতে চান, কামাই রুজিতে যদি বরকত চান, ধনী যদি হতে চান, তাহলে এই ঋণ থেকে মুক্তির, বিপদ দূর হওয়া এবং ধনী হওয়ার দোয়াটি যদি আপনি আমার সাথে পড়তে পারেন, আল্লাহ তাআলা সকল পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ আল্লাহ তাআলা দূর করে আপনাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। তারপরে আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব, যে দোয়া পড়লে সাগর পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবেন। তারপরে এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন, এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, একটা দোয়াও ফিরিয়ে নেন না। আমরা যে দোয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন, প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। প্রিয় মা বোনেরা আমার, তারপর আমরা মুনাজাত দিয়ে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ চেয়ে আমরা আজকে নিষ্পাপ মাসুম হব। আল্লাহ অবশ্যই আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আসুন আমরা প্রথমে সুন্দর করে ওযু করে নিই। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযু করেন। ওযু করা শুরুতে পড়ে নিন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার আপনাকে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে ওযু যখন শেষ, যায় নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির উপর আমরা 5 বার দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন
দুইজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। ফেরেশতারা নবীজির দুরূদ সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয় এবং নবীজির কাছে আপনার পরিচয় তুলে ধরা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পরিচয় শুনে নবীজি আপনাকে চিনে ফেলেন। আল্লাহর কাছে আপনার জন্য প্রাণ ভরে নবীজি দোয়া করেন। দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর 2 নম্বরে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ব 5 বার। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করে নেই। রব্বুল আলামিন আল্লাহ মালিক, আপনি তো ক্ষমার সাগর, আপনি তো দয়ার সাগর। মাওলাই করিম রব্বুল আলামিন, খাস করে জীবনে আমরা যত পাপ করেছি, বড় ছোট, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, যত পাপ করেছি গো মালিক, মেহেরবানি করে আমাদের প্রত্যেকটা পাপ, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ ঘুষ সহ সব পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। আর জীবনে পাপ করব না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে খাঁটি তওবা করে তারপরে আপনি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 5 বার পড়ে নিব। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে পড়ুন অথবা শুনুন, পড়লেও হবে শুনলেও হবে, কোনো অসুবিধা নাই, বসে বসে শুনুন। রব্বি গফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুকা। রব্বি গফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা গায়রুকা। রব্বি গফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুকা। রব্বি গফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুকা। রব্বি গফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা। এই দোয়াটি 5 বার পড়লাম, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি। এবার যাদের সংসারে অভাব অনটন, দুঃখ কষ্ট, টাকা পয়সা নাই, কষ্টে জীবনযাপন করতেছেন, এই দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা আপনার হায়াতে, রিজিকে, টাকা পয়সায়, ধন দৌলতে বরকত দিবেন। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বললে আল্লাহ তাআলা আপনার ধন দৌলত, টাকা পয়সাতে বরকত দিবেন। তারপর নবীজি কসম করে বলেছেন, এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি পড়ার সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া করবেন, প্রত্যেকটা চাওয়া দোয়া মনের আশা আল্লাহ কবুল করে নেবেন যদি এই দোয়াটি পড়েন। দোয়াটি হলো ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন দোয়া কবুল হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই ইসমে আজমটি পড়বেন, পড়ার পরে তারপরে আল্লাহর কাছে খাঁটি দিলে খাঁটি মনে তওবা করবেন। যদি খাঁটি দিলে খাঁটি মনে দোয়াগুলা পড়ে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা গুনাহ রাখবেন না। আমল নামার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
আপনার আমলনামায় গুনাহগুলা পরিবর্তন করে আল্লাহ তাআলা সেখানে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আসুন আমরা আমাদের জীবনের বড় ছোট ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনের সমস্ত গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য আসুন আমরা মুনাজাতে শামিল হয়ে যাই। আজকের মুনাজাতে চোখের পানি ছেড়ে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে নিষ্পাপ হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন, আমরা পাপী তাপী গুনাহগার বান্দা, গুনাহের গাঁঠুরি মাথায় নিয়ে আপনার দরবারে হাত বাড়িয়েছি। রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দেন। জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, বড় ছোট ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া চুরি ডাকাতি, রব্বুল আলামিন ইয়া আল্লাহ সমস্ত গুনাহের জন্য লজ্জিত, আমরা অনুতপ্ত ভুল করেছি মালিক। আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দাও ইয়া আরহামার রাহিমিন। সমস্ত গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন রব্বুল আলামিন। আপনি মেহেরবানি করে কবুল করেন। তারপর আল্লাহর কাছে আজকে যে দোয়াগুলা করলেন, মুনাজাত পড়লেন, হাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছিয়ে দেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে গোটা দুনিয়ার যত ইমানদার মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও, কবরের আযাবগুলা মাফ করে দাও রব্বুল আলামিন। গোটা দুনিয়ার সকল মুসলমানদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও মালিক আল্লাহ। খাস করে আজকে আমরা যে দোয়া পড়লাম, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। খাস করে আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, মা বাবাকে মাফ করে দেন, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন, মায়ের কবর জান্নাতের সাথে সংযোগ দিয়ে দেন রব্বুল আলামিন। মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতি বিছানা বিছিয়ে দেন আল্লাহ। তাদের কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সমস্ত মুসলমান ইমানদার নর নারী যারা কবরস্থ হয়ে গেছেন, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করি আমার সাথে যে সকল মা বোনেরা হাত বাড়িয়েছে, প্রত্যেকের হাতগুলা কবুল করেন। যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন, নেক হায়াত দান করে দেন, বিপদ থেকে হেফাজত করেন, সংসার জীবনে সুখ শান্তি দান করেন, স্বামীর সাথে মহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ। যে সকল ভাই বোনেরা প্রবাসে আছে সকলকে হেফাজত করেন মালিক রব্বুল আলামিন। সকল ভাই বোনদেরকে আল্লাহ আপনি খাস রহমত নাজিল করেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমাদের চরিত্রকে হেফাজত করেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, আমাদের মনে যত আশা আছে ইচ্ছা আছে পূরণ করে দেন রব্বুল আলামিন। সব দোয়াগুলা কবুল করেন আল্লাহ। দুনিয়া আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।